হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই সুইটি চৌহান। তো তোমরা সবাই কীরকম আছো? আশা করি ভালোই হবে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার ঘরে একা একা আমি কি করি। তো আমি 11টার সময় আমার রান্না বান্না আমি বসিয়ে দিই, কেন আমার বর আসে খেতে, আমার বর কাজে যায়, তো তাই ওকে আবার 2টোর সময় বেরিয়ে যেতে হয়, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই। তো যাই হোক, তোমাদেরকে আজকে আমি দেখাবো ঘরে আমি কি করি সারা দিনে। তো সারা দিনে বলবো আর কি, ঘরের কাজ বাজ করি, আর আমি আমার ছেলে থাকি, আর আমার বর তো কাজেই থাকে, আর আমি আমার ছেলে দুজন মিলে গল্প করি, গল্প টল্প করে রান্না বান্না করি। আর আমার এইদিকে ভাত হয়ে গেছে, তো এইদিকে আমার ভাত হয়ে গেছে, তো আমি ফ্যানটা গিয়ে আমি ঝেড়ে নেবো। ফ্যান ঝাড়ার পর আমি তারপর আম নিয়েছি, কেন এত গরম পড়েছে, আর 4তলায় থাকি, আরও বেশি গরম লাগে আমাদের। তো এই দেখো মসুর ডাল আর এই আম, তো আম ডাল আমি আজকে করব, আম ডাল। আর মানে আমি তোমরা দেখতে থাকো আমি কি করছি আজকে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি। আমার বর তো এখনো আসেনি, আমার বর আসবে 12:30 1টার দিকে, আর আমার বর বলেছে তাড়াতাড়ি রান্না করে রাখতো। তো তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াহুড়ো করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাও না যেন। আর চলো, আমার ডালটা বসানো হয়ে গেছে, আর এদিকে আমি আমটা ছাড়িয়ে নেবো। আমটা ছাড়িয়ে নেওয়ার পর আমি করবো, ধুয়ে ধায়, তারপর নুন আর হলুদে একটু ভিজিয়ে রাখবো আমটাকে, কেন কষ্টে যেন বেরিয়ে যাক। তো আমি এদিকে হয়ে গেছে আমার আম ডাল এদিকে রেডি। তো আমি এদিকে কড়া বসিয়েছি, কড়া বসিয়ে দেখতে পাচ্ছ মাছটা ভাজছি। এই দুটো আম পোড়া করবো, আমার বর আম পোড়া খাবে। তো এইদিকে আমার মাছ ভাজাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে মাছটাও ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মাছ ভাজছি। তো আমার এদিকে মাছ ভাজতে গেলে আমার খুব ভয় লাগে, অনেকবার আমার তেল ছিটে আমার হাতে পড়ে যায়, বিচ্ছিরি দাগ হয়ে যায় তেল ছিটে পড়লে। তো এদিকে আমি বড়িটা ভেজে নেবো। বড়ি ভাজার পর আমার শাশুড়ি বলছে তাড়াতাড়ি করো, কেন স্নান করতে হবে না, ঠাকুর দিতে হবে। তো আমি তাড়াতাড়ি করে করছি। আর এইদিকে দেখো, তো আমার এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি মানে মাছে যেগুলো ফোড়ন দিতে হয় সেই ফোড়নগুলো আমি ভেজে নেব। তো আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু লাল 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 হয়ে যাবে পেঁয়াজটা, ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই যে এদিকে টমেটো আমি টমেটোটা আস্তে আস্তে করে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কত আস্তে আস্তে কাটছি, কেন কি মানে কাটতে গেলে না আমার হাত কেটে যাবে, কোনো কাজ করতে গেলে রান্না করতে গেলে আমার হাত পুড়ে যায়, ফ্যান পড়ে যায় হাত, আমি আস্তে আস্তে করে কাটি। তো যাই হোক, আলু আর এদিকে ছিল বেগুন দিয়ে দিলাম কড়াতে, ভালো করে ভাজা টাজা হয়ে গেছে। তারপর জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পর পাতলাই ঝোল করেছি। তো ঝোলটা দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। তো ভিডিওটা আজকের তোমাদের কিরকম লেগেছে কমেন্টে জানাও। ভিডিওটা এই অবধি শেষ, টাটা।